15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সচেতনতামূলক লিফলেট বিতরণ হয়েছে। জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও আহতদের বিনামূল্যে চিকিৎসা সহ 7 দফার জুলাই ঘোষণাপত্রের দাবি জানান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সায়েদ মাহমুদের ডেস্ক রিপোর্ট। সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মিরপুর 10 নম্বর গোল চত্বরে লিফলেট বিতরণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। এ সময় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ 7 দফার জুলাই ঘোষণাপত্রের দাবি জানান। কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা সহ অনেকেই উপস্থিত ছিলেন। কুমিল্লা নগরের কান্দিরপাড় সহ বিভিন্ন এলাকায় ঘোষণাপত্রের সমর্থনে লিফলেট বিতরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি জুলাই আগস্টে আহতদের চিকিৎসায় অবহেলার অভিযোগ করেন। আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের যে সুবিধা, এই সুবিধা প্রাপ্তি থেকে তাদেরকে বিরত রাখা হয়েছে। আমরা চাই এই আমলাতান্ত্রিক জটিলতার দোহাই আর যেন এই 24 পরবর্তী বাংলাদেশে আর না দেওয়া হয়। দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি হচ্ছে উল্লেখ করে অপরাধীদের বিরুদ্ধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান হাসনাত। টেন্ডারবাজির হাত পরিবর্তন হয়েছে। আপনাদেরকে তো আমরা দোহাই দেওয়ার জন্য এখানে আনি নাই, এক্সকিউজ দেওয়ার জন্য আমরা এখানে আনি নাই। আমরা আপনাদেরকে এখানে এনেছি পদক্ষেপ নেওয়ার জন্য। যেই হাত চাঁদাবাজ করে, যেই হাত টেন্ডারবাজি করে, সেই হাতকে ভেঙে দিতে হবে। নরসিংদী জেলা কারাগারের মূল ফটকের সামনে ও ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি শেখ হাসিনা সহ যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের বিচারের বিষয়টি ঘোষণাপত্রে উল্লেখ করার দাবি জানান। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, সকল সিস্টেমগুলোর সংস্কারের কথা, এই 24-এর অভ্যুত্থানে যে শব্দ নিয়ে এত মানুষ রক্ত দিল, জীবন দিল, সেগুলো একটি লিখিত ঘোষণাপত্রে অবশ্যই ডকুমেন্টেশন করতে হবে। সাইয়েদ মাহমুদ, RTV।